হিন্দু বানায় এখন বলতেছে আমার সাথে সংসার করবে না। আমাদের তার আরো 2-3টা বিয়ে হয়েছে। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন রিমা সুলতানা ওরফে রিমা রানী সাহা। তবে তিনি অভিযোগ করেছেন জোর করে তাকে হিন্দু বানিয়ে বিবাহ করা হয়েছিল। হিন্দু বানায় এখন বলতেছে আমার সাথে সংসার করবে না। আমাদের তার আরো 2-3টা বিয়ে হয়েছে। প্রেমের টানে মুসলিম মেয়ের ধর্মত্যাগ, এরপর বিয়ে এবং বিচ্ছেদ। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। এবার হিন্দু ছেলের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন এই নারী। 2020 সালে এক অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়ে জয়ন্ত কুমার ও রিমা সুলতানার পরিচয় হয়। পরে রিমা সুলতানা আদালতের মাধ্যমে এফিডেভিট করে নিজের নাম পরিবর্তন করে হন রিমা রানী সাহা। নাম পরিবর্তনের পর জয়ন্ত কুমার ও রিমা রানী সাহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে সাংসারিক বনিবনা না হওয়ায় ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। কাবিননামা বাবদ 2,55,000 টাকা দিয়ে মুক্তি পান জয়ন্ত কুমার সাহা। দীর্ঘদিন একা থাকার পর আবারও তাদের মাঝে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন রিমা সুলতানা ওরফে রিমা রানী সাহা। তবে তিনি অভিযোগ করেছেন জোর করে তাকে হিন্দু বানিয়ে বিবাহ করা হয়েছিল। আমি এই বাড়ির ছেলে জয়ন্ত সাহাকে বিয়ে করেছি। সম্পর্ক হওয়ার পর বিয়ে হয়। ছাড়াছাড়ি হয় 5 বছর আগে এর সাথে হয়েছে। আমি ওর বউ, আমি এখানে থাকতে চাই। ও একটা আমাকে হিন্দু বানায় এখন বলতেছে আমার সাথে সংসার করবে না। আমাদের বাসা ভাড়া রাখছে, বাসা ভাড়া দেয় না, যায় না বাসায়। আমি এদের বাসায় মাঝে মধ্যে আসি, কিন্তু আমার সাথে খুব খারাপ বিহেভ করে। এর আগে আমাকে গলা টিপে ধরছিল যে বাসায় আসছি। আমাকে অনেক রকম হুমকি দেয়, বলে যে মরতে পারিস না, তুই রাস্তায় উঠে মর কিংবা বিষ খা, এরকম বলে আমাকে। আমি ওর সাথে থাকতে চাই। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি হিন্দু পাড়ায়। রিমা সুলতানা ওরফে রিমা রানী সাহা জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পার ভবানীপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। আর জয়ন্ত কুমার সাহা শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি হিন্দু পাড়ার জয়চন্দ্র সাহার ছেলে। এদিকে দীর্ঘ সময় লুকিয়ে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব অভিযোগ অস্বীকার করেন জয়ন্ত কুমার সাহা। সে স্বেচ্ছায় বলে যে আমি স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করবো এবং তোমাকে বিয়ে করব। আমি তখন তার কথায় রাজি হয়ে স্বেচ্ছায় আমিও তাকে আমার নিজ ধর্ম অনুযায়ী তাকে বিবাহ কোর্ট এফিডেভিটের মাধ্যমে তাকে বিবাহ করি। বৈবাহিক জীবন শুরু হওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি তার আরো 2-3টা বিয়ে হয়েছে এবং তার 12 বছরের একটা বাচ্চা আছে। আমি তো জোর করে তো ওকে ধর্মান্তর করিনি। আমার ফ্যামিলিটা আজকে অনেক নির্যাতনের শিকার, আমি অনেক নির্যাতনের শিকার। আমি একটু বাঁচতে চাই। জয়ন্ত কুমার সাহার পরিবার দাবি করেছেন তারা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন রিমা সুলতানা। ঠিক আছে, মানিত তুমি বউ এই বাড়ি, আমরা তো হিন্দু মানুষ, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করছো কিনা? জবাব দাও, এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, সিঁদুর নাই আমার কাছে। কেন বললে ও তো চলে আসছে আমার কাছে, তো এখন না তুমি বইয়ের সবই আছে। যদি সমাধান হয়, এখন যদি ওর কপালে থাকে, আমার কপালে যদি থাকে, যার নসিবে যেটা আছে সেটাই তো হবে, বিধির বিধানে যেটা আছে ওর বিধানে যদি এটা হয়েই থাকে সমাধান হবে। এদিকে রিমা সুলতানার পরিবার বলছে ভিন্ন কথা। আমার মেয়ে আমার দেখছে তো ওই তো বগুড়া আছে, তো আর বাসার তো আমরা যাইনি। এখন বগুড়া আছে তো কি সত্যি কও, তো বাইরে আমার কিন্তু ওরা নাম সই চাইছে, আমি নাম সই দিইনি। তোমরা বিয়ে, তাহলে আমার বিয়েও চাইতেছে না, ওইও চাইতেছে না। তাহলে আমার মেয়ে বললে যে আমি করে খাবো, তুমি খালি কথাটা বলো। তা আমরা জানি যে আমরা তার বাড়ি তুলবো না, এই জন্য বললাম যে আমরা তুমি বেটির আইটাই জানি না। দাদা তো আমার বেটি ছাড়া একটা হিন্দুদের সাথে বিয়ে হয়েছে, কাজে আমরা তো মনে করি নামাজ কালাম করি, সবকিছু বুঝি। আর মনে হয় মেয়েটা ভুল করছে, আইনা দিলুনি, তাহলে তার আমার মেয়ে গেলেন। এই ঘটনা এখন টক অব দ্য টাউন। এটা কি নিখাদ ভালোবাসার লড়াই নাকি আইনি মারপ্যাচে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল? তা নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হবে নাকি আরো জটিল দিকে